এবারে যাব পশ্চিমবঙ্গে, তারা অন্তত মুখটা ঘুরিয়ে নেবে। কারণ এদের উচিত পুরোপুরিভাবে এনকাউন্টার করে মারা, যে বাংলায় আসবি, বাংলায় থাকবি, বাংলায় খাবি, আবার বাংলার সম্প্রীতি নষ্ট করবি। জামাতি শুধু না, লস্করি তৈবা আছে, আরো অনেকের যোগসাযোগ আছে। এরা পুরো রাজ্যে নাশকতামূলক ছক করার একটা পরিকল্পনা করেছে। বাংলা পুরো সন্ত্রাসীদের আঁতুড়ঘর হয়েছিল, সেটা আমরা খুব ভালো করে জানি। রাজাবাজার আর অন্য একটা জায়গা থেকে দুজনকে তুলে নিয়ে গেছে, তাদের সুপ্রিম কোর্টের জন্য জামিন হয়েছে। তারা জীবনে কোনোদিন স্কুলেটুকু যায়নি, তারা ওই আন্দোলনে গেল। বেশ কিছু মাদ্রাসা সন্ত্রাসের আঁতুড়ঘর হয়েছে। ভারত মাতার সন্তান আমি কামাল হোসেন, ভারত মাতার সন্তান আমি কামাল হোসেন, গর্বিত ভারতবাসী। মাদ্রাসা করতে হবে, সব আরবিতে পড়াতে হবে। ইতিহাস ভূগোল বিজ্ঞান করালে আপনার হবে না। এ তো আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রোডাক্ট, আর অভিষেক তো এইরকম ধরনের প্রোডাক্ট তৈরি করে। না হলে টাকাটা অভিষেকের আসবে কি করে, আর মানে ভোট ক্যাপচারটা হবে কি করে? তাহলে বাংলায় এতদিন ধরে বহাল তবিয়তে সে ছিল, সে বান্ধবী তৈরি করেছে, তার দ্বারা অনেক ছক কষত। এবং রাজ্যে এইরকম ধরনের কত আছে, আপনারা ভালো করে পুলিশ প্রশাসন এবার সার্ভে করুক, প্রচুর বার হয়ে যাবে। সৌজন্যে মমতা ব্যানার্জি। তো এটাই কত বড় সাহস এদের, যে বাংলাদেশ অথবা আইএসআই অথবা জৈসি মোহাম্মদ, দেখবেন এদের সঙ্গে এদের যোগ আছে। জাত তার মারবে না, একেবারে চিফ মিনিস্টারকে মারবে। কেন? মানে এই এক শ্রেণীর মুসলমানের না, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের, এদের এই বিজেপি নামটার সঙ্গে এদের যত রকমের মানে এরা নাকশিট কয়। এই একটাই কারণে নাশকতামূলক কাজ করবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে। সুতরাং এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আইনের পথে চলবে, এটা ঠিক শিক্ষক হয়ে বলছি। তবুও মাঝে মাঝে না এই সমস্ত এদেরকে এনকাউন্টার করে মারলে না, তাহলে যারা অন্তত বাংলাদেশ বা মায়ানমার আসল জায়গা থেকে যারা মুখ বাড়িয়ে আছে না, এবারে যাব পশ্চিমবঙ্গে, তারা অন্তত মুখটা ঘুরিয়ে নেবে। কারণ এদের উচিত পুরোপুরিভাবে এনকাউন্টার করে মারা। এদেরকে পুরোপুরিভাবে বললাম যে হয় এদেরকে ওপেন ছেড়ে দেওয়া, আর একটা কুকুর দেওয়া হবে, ট্রেন্ড কুকুরকে ছেড়ে দেওয়া হবে, পুরো ছিঁড়ে ফিরে খেয়ে নিক। কারণ এরা বাংলার সম্প্রীতিটাকে, বাংলার শান্তিটাকে ছিঁড়ে মিড়ে শেষ করার চেষ্টা করছিল। সেই জন্য তো এটা করেছে, যে বাংলায় আসবি, বাংলায় থাকবি, বাংলায় খাবি, আবার বাংলার সম্প্রীতি নষ্ট করবি। কেমন ধরনের এরা বলুন তো, কেমন ধরনের হতে পারে? সুতরাং এদের ওই ট্রেন কুত্তাকে দিয়ে খাওয়া উচিত, না হলে যোগী আদিত্যনাথ জিকে একদিনের জন্য এখানে আমন্ত্রণ করা উচিত। এটা না এই এক শ্রেণীর মুসলমানদের না, এটা একেবারে রক্তে মিশে আছে, বুঝতে পেরেছেন? রক্তে মিশে আছে। হিন্দু এরকম, হিন্দু খারাপ, বন্দে মাতারাম বলবো না, আমরাই হচ্ছে রাজত্ব করব। সেটা এই ইলেকশনে দেখা গেছে, বর্ডার এলাকায় শুধু জামাতিরা কায়েম করেছে, এটা বোঝা গেছে। যে সুতরাং অদ্ভুতভাবে এটা আমরা বলতে পারি যে জামাতি শুধু না, লস্করি তৈবা আছে, আরো অনেকের যোগসাযোগ আছে। এরা পুরো রাজ্যে নাশকতামূলক ছক করার একটা পরিকল্পনা করেছে, যে যাতে এই সুন্দর এখন শান্ত বাংলা, 15 বছর পরে বাংলা পুরো শান্ত হয়ে গেছে, এই শান্ত বাংলায় আমরা অশান্তি তৈরি করব। আর সেইটাই ঠিক সময়ে ধরে ফেলেছে আমাদের গোয়েন্দারা। মমতা ব্যানার্জি এগুলোতে প্রশ্রয় দিয়েছিল। পুরো বাংলা তো আতঙ্ক হয়েছিল, বাংলা পুরো সন্ত্রাসীদের আঁতুড়ঘর হয়েছিল, সেটা আমরা খুব ভালো করে জানি। তাহলে এদের ইমিডিয়েটলি যদি আমরা ব্যবস্থা না করতে পারি, বাংলা তথা ভারতের আরো খারাপ অবস্থা হবে। এই যে যারা বলছেন যে ওরা নিট আন্দোলনে এসছি, সবাই সাপোর্ট করে নিট আন্দোলন, সবাই, প্রত্যেকটা ভারতবাসী সাপোর্ট করে, কিন্তু সেখানে কাশ্মীর আজাদ, সেখানে তোমরা যে স্টুডেন্ট নয় সে ওখানে কি করে হাজির হয়? যে পুলিশদের লাঠি ছুটছে, ছুটছে, তাহলে এরা কারা? এরা
ওই আন্দোলনের নামে কোনো পথ পাচ্ছে না, তো কিভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা একটা অরাজকতা সৃষ্টি করব? বিদেশি শক্তির সঙ্গে হাত আছে আমি যতটুকু মনে করি। কেন বলছি? ওই দিল্লি যাদের খাইয়েছে কদিন, এক একদিন 2 থেকে 3 লাখ টাকা খরচা হয়েছে, তার বলছে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম। সে খাওয়ালো কি করে এতজনে? তাহলে পিছনে কে, কারা? ওই যে খাইয়েছে মুসলিম, সে এত উদার, বাবারে এত আন্দোলনদের আমি খাওয়াবো? সে নিজে মূর্খ। তাকে অনেককে জিজ্ঞেস করছে, মহিলারা এসছে, নিটের পুরো মানে কি? ওই যাওক একটা হবে। আপনার এই আমার স্ট্রিট থানায় রাজাবাজার আর অন্য একটা জায়গা থেকে দুজনকে তুলে নিয়ে গেছে, তাদের সুপ্রিম কোর্টের জন্য জামিন হয়েছে। তারা জীবনে কোনোদিন স্কুলেটুকু যায়নি, তারা ওই আন্দোলনে গেল কি জন্য? ওই একটাই কারণ, যে কোনো প্রকারে এই বাংলায় অশান্তি তৈরি করো, আর অন্য কোনো কিছু নয়। এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় এদেরকে এনকাউন্টার করে শেষ করে দেওয়া উচিত, অথবা প্লেনে করে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানে ছেড়ে দেওয়া। কারণ কি জানে যে এরা দাড়ি টুপি রেখেছে মানে এরা কিন্তু কোরআন খুব মেনে চলে, তারা কোরআনে তো কোনোদিন খারাপ ঠিকানা বলবে না। তাহলে এরা এটা করছে, তাহলে আমরা তো ওইসব দাড়ি টুপি নেই, তাহলে আমরা তো আরো ভয়ানক হব, আরো ভয়ানক হব। কিন্তু আমরা যে ভারত মাতার সন্তান, আমি কামাল হোসেন ভারত মাতার সন্তান, আমি কামাল হোসেন গর্বিত ভারতবাসী। তারপরে অনেক পরে দেখা যাবে আমি কি মুসলিম না আমি হিন্দু, আমার পরিচয় আমি ভারতবাসী, আমি ভারত মাতার সন্তান, সেইটা ওরা বলবে না। কি বলবে? আমি মুসলমান, আমি মুসলমান। তবে তো মাদ্রাসা করবে, তবে তো বাইরে থেকে পয়সা আসবে, তবে তো তারা পয়সা দেবে। আমি যদি বলি আমি কামাল হোসেন ভারতবাসী, ভারত মাতার সন্তানদের জন্য আমি মানে পড়াবো, না পয়সা দেবে না। তখন পয়সা পাবে। মাদ্রাসা করতে হবে, সব আরবিতে পড়াতে হবে। হ্যাঁ, ইতিহাস ভূগোল বিজ্ঞান করালে আপনার হবে না। তাহলে এই যে মাদ্রাসা বন্ধ নিয়ে শুভেন্দুবাবু যা করেছে করা উচিত। দেখবেন, আমি সব মাদ্রাসা বন্ধের পক্ষে নয়, যে মাদ্রাসাগুলো উপযুক্ত লাইসেন্স আছে তারা কোথা থেকে আয় ব্যয় করে সেগুলো দিয়ে দিই। ওই একটা মাদ্রাসায় আপনি দেখুন কত লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে, কোথা থেকে এসছে? তাহলে মাদ্রাসা চলুক। মাদ্রাসা তো ছিল, মাদ্রাসা তো হেস্টিংসের সময় ছিল, তো বেন্টিং সেটাকে আবার ডালহৌসিও সেটাকে আরো সুন্দর করেছে তো। মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু এরা সেই শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছে না। এরা সেই শিক্ষায় শিক্ষিত মানে হওয়ার এদের কোনো ইচ্ছা নেই। কাজী নজরুল ইসলাম ও ডানকোট মাদ্রাসা, মানে আমাদের কলকাতা মাদ্রাসা যেটা ছিল, যেটা 1781 সালে তৈরি হয়েছিল কলকাতা মাদ্রাসা, সেখান থেকে মীর মোশাররফ হোসেন বিখ্যাত লেখক, ওখান থেকে তো পাস। তা এখন তোমাদের এই মাদ্রাসা থেকে কি প্রোডাক্ট হচ্ছে বলো দেখি, কি হচ্ছে? তাহলে এইগুলো কিন্তু বেশ কিছু মাদ্রাসা কিন্তু আঁতুড়ঘর হয়ে গেছে, এটা আপনাকে বললাম। বেশ কিছু মাদ্রাসা, আমি সমস্ত মাদ্রাসাকে বলছি না, কিন্তু বেশ কিছু মাদ্রাসা সন্ত্রাসের আঁতুড়ঘর হয়েছে, আর তারা ওখান থেকে টাকা পাঠাচ্ছে।